ভোলায় জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অতি দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও জলবায়ু সহিষ্ণু বসতভিটা নির্মাণ, উপকূলীয় অঞ্চলে বসবাসকারী সবচেয়ে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় তাঁদের উন্নত ও টেকসই বিকল্প জীবিকার উপায় প্রদান শীর্ষক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গ্রামীণ জন উন্নয়ন সংস্থার হলরুমে আয়োজিত RHL প্রকল্পের অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান। 2 লক্ষ মানুষ রয়েছে যারা সরাসরিভাবে আমাদের বিভিন্ন ডিজাস্টারের সম্মুখীন হতে হয় এবং তারা মাছ ধরে জীবিকা নির্বাহ করে। সুতরাং এই টার্গেট পপুলেশনকে বাদ দিয়ে কিন্তু কখনোই এই ভোলা জেলার সামগ্রিক উন্নয়ন করা সম্ভব হবে না। যে উন্নত সমৃদ্ধ একটি বাংলাদেশ, একটি স্মার্ট বাংলাদেশ, সেই স্মার্ট বাংলাদেশ যদি বিনির্মাণ করতে হয় তাহলে সকলকেই আমাদের যারা আছি সকলকে আমাদেরকে হাতিয়ার ভাবতে হবে, টুলস ভাবতে হবে। এই হাতিয়ার যেন কর্মের হাতিয়ার হয়, এই টুলস যেন কর্মের টুলস হয় এবং আমাদের এখানে যারা সাপোর্ট করার জন্য সরকারিভাবে এবং বেসরকারিভাবে যে সকল উদ্যোগ গ্রহণ করা হয় সেটা যেন আমাদের মানুষের কল্যাণে ব্যবহৃত হয়, কাজে ব্যবহৃত হয়। পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের গ্রিন ক্লাইমেট ফান্ডের অর্থায়নে রেজিলিয়েন্ট হোমস্টেড অ্যান্ড লাইভলিহুড সাপোর্ট টু দ্য ভার্নারেবল কোস্টাল পিপল অব বাংলাদেশ সহযোগিতায় গ্রামীণ জন উন্নয়ন সংস্থা ও পরিবার উন্নয়ন সংস্থা ভোলায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে পরিবার উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ কামাল হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় বন কর্মকর্তা ড. মোহাম্মদ জহিরুল হক, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হাসান ওয়ারিসুল কবির, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্রশীল, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মাহিন। নিউজ ডেস্ক, বর্তমান ভোলা।